শুক্রবার সালাতুল মাগরিবের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম থেকে কালামে পাক থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর করা এবং শোনা দিয়েছেন। সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। গত তাফসীরে আমরা যে সূরা থেকে আলোচনা করেছি সেই সূরার নাম ছিল সূরা আল-জুমুআহ। সূরা আল-জুমুআহ, সূরা আল-জুমুআহ তাফসীর আমরা গত আলোচনা শেষ করেছি। আজকে আমরা যে সূরা থেকে তাফসীর করব সেই সূরার নাম হলো সূরা আল-মুনাফিকুন। সূরা আল-মুনাফিকুন। আমরা গত তাফসীরে মুনাফিক সম্পর্কে এই সূরার ভূমিকা, প্রেক্ষাপট, কিছু বিষয় আমরা আলোচনা করেছি। আর মুনাফিক শব্দটা আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটা শব্দ। মুনাফিক বললে আর ব্যাখ্যা করতে হয় না, সবাই আমরা বুঝতে পারি মুনাফিকটা কি জিনিস। মুনাফিক হলো যার কথা এবং কাজে, যার অন্তর এবং কার্যক্রমে মিল থাকে না, বিপরীতমুখী থাকে। অন্তরে থাকে একটা আর মুখে থাকে আরেকটা, অথবা মুখে থাকে একটা, কাজে থাকে আরেকটা। এইগুলোর মধ্যে গরমিল অন্তর, মুখ, কার্যক্রম, অর্থাৎ তাসদিকের বিল জানান, তারপরে ইকরার বিল লিসান, আমল বিল আরকান। এই তিনটা জিনিসের সমন্বয় হলো ঈমান। একটা হলো তাসদিকের বিল জানান, মানে অন্তরে গভীরভাবে তাসদিক করা, বিশ্বাস স্থাপন করা, এটা হলো এক নম্বর জিনিস। দুই নম্বর হলো আল ইকরার বিল লিসান, জবানের মাধ্যমে, ভাষার মাধ্যমে আমার ভিতরে যে ঈমান আছে, যে বিশ্বাসটা আছে, এটাকে ফুটিয়ে তোলা, এটা হলো ইকরার বিল লিসান। আরেকটা হলো আমল বিল আরকান, আমার অন্তরে কি আছে এবং মুখে যা আছে এটাকে কাজে পরিণত করে বাস্তবায়ন করে দেখানো, এটার নাম হলো আমল বিল আরকান। তাহলে তাসদিক, ইকরার আর আমল, এই তিনটার মধ্যে পরিবর্তিত দেখা দিবে। সেই কোনো দুইটার পরিবর্তিত দেখা দিলে এটাকে বলা হয় মুনাফিক। কাফের হলো, কাফের এবং মুনাফিকের মধ্যে পার্থক্য আছে। কাফের হলো যে ব্যক্তি এই তিনটার কোনোটাই স্বীকার করে না, সরাসরি বিরোধিতা করে, বলে যে আমি অন্তরেও বিশ্বাস করি না, মুখেও বলে না, কাজেও করে না। বাস, এটা হলো ঈমানের সম্পূর্ণ বিপরীত একটা বিষয় উপর। কিন্তু নেফাক বিষয়টা ঈমানের সম্পূর্ণ বিপরীত বিষয় না। মুনাফিক যে মানুষগুলা, এই মানুষগুলা মুমিনদের অন্তর্ভুক্ত, মানে বাহ্যিকভাবে এরা মুমিনদের অন্তর্ভুক্ত, এরা মুসলিমদের গণনা, আদর্শবাদের মধ্যে এরা মুসলিম, কিন্তু প্রকৃতপক্ষে কার্যক্রমে এরা কাফেরদের পক্ষাবলম্বী, মুশরিকদের পক্ষাবলম্বী, কিন্তু আদর্শবাদীতে গণনার মধ্যে থাকে এরা মুসলিম। এই মুসলিমের ঈমানের যে তিনটা বিষয়, তিনটা যে কোনো দুটার মধ্যে বৈপরীত্য দেখা দিলে সেটাকে বলা হয় মুনাফিক। আমরা কথা বলছি যে ওই হাদিসগুলো বলছি, তিনটা জিনিসকে মুনাফিকের লক্ষণ বলছে। কোনো হাদিসে 4টি জিনিসকে মুনাফিকের লক্ষণ বলছে। যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে খেলাপ করে, যখন আমানত তাকে খেয়ানত করে, তারপর যখন কারোর সাথে ঝগড়াঝাটি করে গালিগালাজ করে। এই বিষয়গুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত, লক্ষণ হিসেবে গণ্য করেছেন। এই সূরাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম রেখেছেন সূরা আল-মুনাফিকুন। এই সূরার পুরোটা সূরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের প্রসঙ্গে আলোচনা করেছেন। এজন্য রাব্বুল আলামিন এটার নাম রেখেছেন সূরা আল-মুনাফিকুন। মুনাফিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে অনেক রকম বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা অনেকগুলো করেছে। তার মধ্যে বনু কায়নুকাকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ছাড়তে বললেন, সেখানে মুনাফিকরা গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বনু নযীরকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ছাড়তে বললেন, সেখানেও তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়েছে। এইভাবে বিভিন্ন জায়গায় তারা গোপনে গোপনে গিয়ে ইসলামের বিরুদ্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু কোনো অবস্থানে তারা সুবিধা করতে পারেনি। তারা সবচেয়ে বেশি সুবিধা করেছে বনু মুস্তালিকের যুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল বনু মুস্তালিকের যুদ্ধ। এই বনু মুস্তালিকের যুদ্ধে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে না নিয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপায় ছিল না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানেন যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক এবং আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে কারা কারা মুনাফিক এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এদেরকে কোন মুস্তালিকের যুদ্ধে নামিয়ে মদিনায় রেখে যান, তখন ওখানে নামাজে এখানে রেখে যাওয়াটা বেশি বিপজ্জনক। মানে এদেরকে সাথে রাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাখলে বিপদ একটু কম। কিন্তু এদেরকে যদি একাকি মদিনার মধ্যে রেখে যাওয়া হয় আর মুমিনেরা সবাই যুদ্ধে চলে যায়, এরা এখানে যে ভয়ঙ্কর ঘটনা ঘটাবে এটা ইসলামের জন্য ওই সাথে নিয়ে যাওয়ার চেয়ে বেশি ভয়ঙ্কর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরেও মুনাফিকদেরকে মদিনায় রেখে যান না, সব মুনাফিক সাথে করে নিয়ে গেছেন। এখন মুনাফিকেরা বুদ্ধি করলো যে এই কোন মুস্তালিকের যুদ্ধে এমন কিছু ঘটাইতে হবে যে মুসলিমদের মধ্যে নিজেরাই মারামারি করে নিজেরাই শেষ হয়ে যাবে, আমরা কিছু করতে হবে না। আর এটাকে যে ইহুদিরা খ্রিস্টানরা মুসলিমদের জন্য যে পলিসি অবলম্বন করে সেটা হলো ডিভাইড রুল, যে মুসলিমদের মধ্যে বিভক্তিকরণ, মানে মুসলিমদেরকে দলে দলে বিভক্ত করে দেওয়া। বিভক্ত করে দিলে তারা কিছু করতে হবে না, নিজেরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাবে। যেমন আমাদের দেশে সবাই মুসলিম, একবারে যা বসবাস করে আমরা সবাই মুসলিম, আবার সবাই একই আকীদার অনুসারী, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। এই বাংলাদেশে শিয়া কিন্তু নাই, শিয়া অল্প কয়েকজন, 1% হবে না। আর বাকি 99% মুসলিমের আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আবার এখানে শতকরা 90% মানুষের মাযহাব একটা, হানাফি মাযহাব। এখানে শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব হবে। আহলে হাদিস আছে মাত্র অল্প 1% মুসলিম আছে আহলে হাদিস। তাহলে যেখানে সব মুসলিম, সবার আকীদা এক, সবার মাযহাব এক, সব জিনিস এক, তারপরে দেখেন কত ভাগ কত ফেরকা। এই বিভক্তিগুলা পিছন থেকে মুশরিকরা ইহুদিরা এগুলা ইন্ধন দিয়ে এই বিভক্তিগুলা ঘটায় মুসলিমদের মধ্যে। ছোটখাটো বিষয় নিয়ে বিশাল বিভক্তি। আর এই বিভক্তির যখনই ঘটে তখন নিজেরা নিজেরা এগুলা নিয়ে মারামারি করে। তখন আমেরিকা আসে, এখানে কিছু করা লাগে না, ব্রিটেন আসে কিছু করা লাগে না, তারপরে অন্যান্য দেশ আসে কিছু করা লাগে না, নিজেরা নিজেদের ভিতরে ভিতরে মুসলিমই মারামারি হানাহানি রাহাজানি, এটা ইহুদিদের সবচেয়ে বড় পলিসি। মুনাফিকরা এই পলিসিটা অবলম্বন করল, কোন মুস্তালিকের যুদ্ধে মুসলিমদের মধ্যে এমন মারামারি লাগাই দিতে হবে যে মুসলিমরা মারামারি করে শেষ, আমরা আর কিছু করা লাগে। তো তারা এই ক্ষেত্রে দুটি বড় বড় ঘটনা এই কোন মুস্তালিকের যুদ্ধে ঘটায়। একটা ঘটনা ঘটায় যেটা আমরা সূরা নূরের তাফসীরে বিস্তারিত আলোচনা করছি, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারিয়ে গেল এবং সেটা খুঁজতে গিয়ে তিনি থেকে গেলেন। পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হলো ইবকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অপবাদের যে ঘটনাটা, এই ঘটনাটা পুরা দুনিয়াকে, পুরা মদিনাকে কাঁপিয়ে তুলছিল এবং ইসলামের ভিতকে মদিনায় একবার গড়বড় করে দিয়েছিল। এই ঘটনা সাংঘাতিক ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সরাসরি কোরআনে কারীমের আয়াত নাযিল না করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চরিত্রকে সার্টিফাই না করতেন, তাহলে ইসলাম মদিনা থেকে এগিয়ে যেত। এরকম করুণ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এই ঘটনা, সেটার আলোচনা আমরা করেছি। এখানে আরেকটা বিষয় মুনাফিকরা ঘটাইছিল এই কোন মুস্তালিকের যুদ্ধে, সেটাও অনেক সাংঘাতিক বিষয়। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুস্তালিক বিজয় হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে আসতেছেন, আসার পরে কিছু দূর এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাইসি নামে একটা কূপ আছে, ওই কূপের পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে তোমরা সবাই রাত্রি যাপন করো। সবাই ওখানে অবস্থান করতেছিলেন। এমন সময় একজন সাহাবী ওই মুরাইসি কূপের থেকে পানি তুলতে গেলেন। মুরাইসি কূপের ছিল ছোট, একসাথে 2-3 জনের বেশি পানি তুলতে পারা যায়, 2-3টা বালতি দিলে আর জায়গা নেই। এখন এক ভাই এক সাহাবী পানি তুলতেছেন, পিছন থেকে আরেকজন অনেকক্ষণ অপেক্ষা করতেছেন। অপেক্ষা করে করে এই সাহাবী একটু পানি তুলতে গিয়ে বেশি দেরি করে ফেলছেন। এখন পিছনের লোক বলতেছেন যে কি ব্যাপার, আপনি একাই সব দখল করে ফেলছেন, আমরা কি করছি, আমরা পানি তুলবো না, একটু গরম হয়ে ফেলছে। এই গরম হয়ে ফেলার কারণে ওনার গায়ে লাগছে। আবার দুজন দুই গোত্রে, একজন হলো আউসের, একজন হলো খাজরাজ, এবং এদের মধ্যে দীর্ঘ 40 বছর ধরে রাসূলুল্লাহ যাওয়ার আগে যুদ্ধ চলছে। এখন এই দুজনে একটু তর্কাতর্কি হইতে এক পর্যায়ে খাজরাজ গোত্রের লোকটা ওই আউস গোত্রের লোকটাকে লাথি মারছে। আরবদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো লাথি দেওয়া। লাথি দেওয়া মানে একবারে সর্বনাশ, সব শেষ।
আসো তোমরা সবাই মুনাফিকরা দল নিয়ে এদের মধ্যে যুদ্ধ লাগাই দাও আউস আর খাজরাজের। তখন আব্দুল্লাহ ইবনে উবাই এসে বলল যে দেখো যে আউস খাজরাজের লোকেরা খাজরাজের লোকে গিয়ে বলল যে তোমরা ছিলে সম্রাট বলো, তুমি একজন নেতা মানুষ, তোমাকে ওরা আউস গোত্রের লোকেরা এরকম কিছু করতে পারে? ওকে যাই বললো যে খাজরাজ গোত্রের লোকেরা তোমাদেরকে এরকম করতে পারে, লাগাই দাও মারামারি, আমরা আছি পিছনে। তখন গ্রুপকে লাগাই দিল, আউস এবং খাজরাজ শুরু করে দিল সেখানেই মারামারি। অল্প কিছুদিন আগে তারা যুদ্ধ বন্ধ করে ইসলাম গ্রহণ করলো, এই মাত্র 3-4 বছর যেতে না যেতেই আবার শুরু হয়ে গেল আউস এবং খাজরাজের এক যুদ্ধ থেকে মাত্র বিজয় হয়ে বনু মুস্তালিক থেকে মাত্র আসতেছেন পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে চিন্তা করলেন যে বড়ই প্লিজ বড় শয়তান তো এখানে ঢুকে বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, মা বালা ওয়াল জাহিলিয়া, কি হলো তোমাদের আবার আমি জাহিলিয়াতের গ্রাম পাচ্ছি কেন? তোমাদের মধ্যে কি হলো? জাহিলিয়াতের গ্রাম জাহিলিয়াতের অবস্থা আমি শুনতে পাচ্ছি কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বান শুনে দলকে উঠে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাত্র আমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়ে আসলাম, তোমরা আবার এই শুরু করে দিলে। পরবর্তীতে অনেক লম্বা ঘটনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বললেন, তারা অনেক কিছু বললেন, বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদেরকে আবার সেই উপরের দিকে শিরকের দিকে নিয়ে যাওয়ার জন্য এই মুনাফিকরা এসব কাণ্ড ঘটিয়েছে। এখন মুনাফিকরা এখানে পরাজিত হয়ে গেল, তার এর থেকে আর বাড়তে দিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তক্ষেপের কারণে এখানে মোটামুটি আউস খাজরাজের দ্বন্দ্ব থেমে গেল। এখন মুনাফিকরা গোপন একটা বৈঠক করছে দূরে গিয়ে, সেখানে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি ছোট ছিলেন, বয়স কম, তিনিও ওখানে বসা ছিলেন। তো এরা মনে করছে এই তো ছোট বাচ্চা বলা হয়, এই থাকলে অসুবিধা নেই, এই বসা আমরা কিছু কথাবার্তা বলি। এরা কিছু কথাবার্তা বলছে যেগুলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা শুনে গেছে। এরা তখন ওই মুনাফিকরা বলতেছে যে শুনেন আব্দুল্লাহ ইবনে উবাই, আপনি ছিলেন আমাদের নেতা, আপনি মদিনার রাজত্বের মুকুট পরিধান করার কথা, এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আপনার সেই জায়গাটা দখল করে ফেলল। আর দেখেন এই যে মক্কা থেকে হিজরত করে এই সকল লোকগুলা গরিব মানুষগুলা বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নেই, আমাদের দেশে গেছে, আমরা তাদেরকে খাওয়াইছি, পড়াইছি, কত কিছু দিচ্ছি, কি করছি, সব কিছু করে শক্তিশালী করছি, আর এখন আমাদেরকে এরা পাত্তা দেয় না, আমাদেরকে সম্মান করে না। আমরা ওই এলাকার স্থায়ী বাসিন্দা, এরা হলো অস্থায়ী বাসিন্দা, এরা ঢাকা শহরে আসছে গ্রামের থেকে, আর আমরা এখানে আগে থেকেই বসবাস করি, স্থায়ী বাসিন্দা। আমরা দেখবেন ঢাকা শহরে স্থায়ী বাসিন্দা, তাদের মধ্যে আমরা একটু ইয়া থাকে, আমি স্থায়ী বাসিন্দা, এটা হলো গ্রামের থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। এখন খাজরাজের লোকেরা মদিনার আনসার লোকেরা বলতেছে আমরা মদিনার স্থায়ী বাসিন্দা, এরা আমার গ্রামের থেকে মক্কা থেকে আসছে, আমরা এদেরকে খাওয়াই, আমরা জায়গা দিতেছি, আমরা কোরবানি দিচ্ছি, আর এখন আমাদের উপরে বড় বড় কথা বলে। তখন আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিক একটা সাংঘাতিক মন্তব্য করছে। এই মুনাফিক বলছে যে শোনো, এইটার দৃষ্টান্ত হলো একটা কুকুরকে খাওয়াই মোটা তাজা করা। যে কুকুরকে তুমি এই উদ্দেশ্যে খাওয়াই মোটা তাজা করতেছ যে পরবর্তীতে এই কুকুর তোমাকে কামড় দিয়ে তোমাকে বিশ্বাস করবে। মানে তোমরা মদিনার লোকেরা এই সাহাবায়ে কেরামদেরকে, মুহাজির সাহাবাদেরকে খাওয়াইছো, যা কিছু করছো, এটা একটা কুকুরকে মোটা তাজা করতেছ, আর এই কুকুরই তোমাদেরকে কামড়ে বিশ্বাস করবে। নাউযুবিল্লাহ, এইরকম সাংঘাতিক মন্তব্য আব্দুল্লাহ ইবনে উবাই সেখানে করছে। এই কথাটা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা শুনছেন। তিনি শুনে এসে তার চাচাকে বলছেন, চাচা ছিলেন খাজরাজ গোত্রের নেতা। চাচা গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার এই মুনাফিকরা আব্দুল্লাহ ইবনে উবাই এরকম কথা বলছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি বলো তো দেখি তোমার কি শুনছো? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা সব বিস্তারিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাকে বললেন, তুমি ছোট মানুষ, তুমি মনে হয় আব্দুল্লাহ ইবনে উবাইকে পছন্দ করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যারা করতেছেন, পরীক্ষা করতেছেন, তুমি মনে হয় আব্দুল্লাহ ইবনে উবাইকে পছন্দ করো না, এই জন্য তুমি হয়তো সন্দেহ করছো। যায়েদ ইবনে আরকাম বললেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে কানে মনোযোগ দিয়ে এই কথা শুনেছি, এই কথার মধ্যে বিন্দুমাত্র কোনো মিথ্যার অবকাশ নেই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গুরুত্ব দিলেন না, গুরুত্ব না দেওয়ার ভান করলেন। বলার পরে আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলেন, ডেকে বললেন যে আচ্ছা তুমি কি এরকম কোনো কথাবার্তা বলছো? আব্দুল্লাহ ইবনে উবাই বললেন, আল্লাহর কসম, এরকম কোনো কথাবার্তা আমি জীবনে বলতে পারি না। আমি আপনার ব্যাপারে এরকম কথা বলবো, সাহাবায়ে কেরামের ব্যাপারে এরকম কথা বলবো, এটা তো অসম্ভব ব্যাপার। এবং আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে অন্যান্য
আব্দুল্লাহ ইবনে উবাই এখান থেকে এটা এই সাহায্য করে আবার কিছু মুনাফিক এই মুনাফিক থেকে বলতে শোনো অবস্থা তো খুব সাংঘাতিক ওখানে কথা বললাম সবাই মিলে বাচ্চা একটা সঙ্গে লাগা দিচ্ছে আরেকবার আরেক বিপদ এবার মদিনায় গিয়ে আমরা সম্মানিত লোকেরা এইসব হীন লাঞ্ছিত তুচ্ছ লোকদেরকে মদিনা থেকে বের করে মানে এখানে হীন তুচ্ছ লাঞ্ছিত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বলতেছেন আমরা মদিনায় কি আর এদেরকে টাকা দেওয়া যাবে না এই শক্তি কম থেকে বের করে দিতে হবে শক্তি বেড়ে গেলে আর এদেরকে বের করা যাবে না এই কথাটাও বলার পরে এই কথাটা সাহাবায়ে মধ্যে পাশ হয়ে গেছে তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনি অনুমতি দেন আমি আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না এই কাজ করো না এই কাজ করলে দুনিয়ার মানুষ বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মানুষদেরকে নিজে হত্যা করে সুতরাং তুমি এই কাজ করো না ওমর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন সকল সাহাবায়ে মধ্যে এই বিষয়ে আলোচনা হচ্ছিল এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে টানা 30 ঘন্টা সফর করলেন 30 ঘন্টা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথাও থামেন নাই শুধু নামাজের সময় ছাড়া আর কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরতি দিলেন না এক টানা 30 ঘন্টা এটা করছেন এটা যুদ্ধের আরেক কৌশল মানে 30 ঘন্টা যখন এক টানা সফরের মধ্যে থাকা হবে তখন ওই আগের ঘটনা আমরা আগের বিষয়গুলো বলে দেওয়া হবে আর মুনাফিকরা গোপন কোনো ষড়যন্ত্র করার সুযোগ পাবে না এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টানা 30 ঘন্টা সফর করলেন করার পরে এক জায়গায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন বললেন যে এখানে তোমরা রাত্রি যাপন করো এখানে থাকো 30 ঘন্টা সফরের পরে সকল সাহাবীদের মধ্যে ক্লান্ত এসে গেল সবাই ঘুমিয়ে গেল এই ঘুমটার মাধ্যমে ওই পূর্বের জিনিসগুলো তাতে বলে দেওয়া হয় এরপরে এখানে ঘুম থেকে উঠলেন উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন মদিনাতে পৌঁছার পরে আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে তার নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সম্মানিত সাহাবী ওই সাহাবী মদিনার সীমান্তে তলোয়ার নিয়ে দাঁড়াইছে দাঁড়াই তার বাপ যখন মদিনার দিকে যাচ্ছিল বাপকে বলছে দাঁড়াও এখানে এই মদিনাতে ঢোকার তোমার কোনো অনুমতি নেই মদিনাতে আমি তোমাকে ঢুকতে দিব না ছেলে ঈমানের কারণে বাপকে তলোয়ার নিয়ে বলতেছে বাবা তুমি এই মদিনাতে ঢোকার তোমার অনুমতি নেই তুমি এই বনু মুস্তালিকের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে যা করছো তোমার আর এই মদিনাতে আমরা ঢুকতে দিব না কঠোর অবস্থান তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলে দেখো আমার ছেলে আমাকে মদিনা ঢুকতে বাধা দেয় তারপর আমার যারা সাকর বাকর তারাই আমাকে মদিনা ঢুকতে বাধা দেয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে আব্দুল্লাহ ইবনে উবাইকে বাধা দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে বললেন ওটা গিয়ে আব্দুল্লাহকে বলো যে আব্দুল্লাহ যেন রাস্তা ছেড়ে দেয় আব্দুল্লাহ ইবনে উবাইকে যেন মদিনা ঢুকতে অনুমতি দেয় সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতুল্লাহ আলামিন যে আব্দুল্লাহ ইবনে উবাই এত শয়তানি এত ইংলিশে বলল রাস্তা তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে মদিনা আসতে অনুমতি দেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বললেন যে দেখো তোমরা যদি উমরকে বললেন বিশেষ করে উমর তুমি যদি সেই রাস্তায় আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যা করতে তাহলে সারা দুনিয়াতে এই ইতিহাস ঘটে যেত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবীকে হত্যা করে ফেলছেন নিজের একজন লোককে মেরে ফেলছেন কিন্তু আমরা না মানাতে সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সমস্ত মদিনাবাসীর মধ্যে আজকে এই কথা প্রতিষ্ঠিত হয়ে গেছে সে একজন মুনাফিক সে ইসলাম বিদ্বেষী সে একটা শয়তান সে একটা ইবলিস এই কথা স্বয়ং তার ছেলে পর্যন্ত তার বিরুদ্ধে রাস্তা দাঁড়িয়ে গেছে সুবহানাল্লাহ এটা হলো আমরা ওই হত্যা না করার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এই যে আব্দুল্লাহ ইবনে উবাই রাস্তাতে এই কথাগুলো বলছিল এবং যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথা বলছিলেন এই সমস্ত কথাগুলোকে রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে তুলে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই আয়াতগুলো যখন নাযিল হয় তখন আমি আল্লাহু আকবার বলে যে সাজদা গেলাম ওই সাজদা থেকে আমি আর উঠতে পারতেছি না কারণ আমার মতো একটা ছোট বাচ্চার কথা যখন আমার চাচা আমাকে ধমক দিয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে বলছিলেন যে তুমি ঠিকমতো শুনছো কিনা তুমি তো ছোট মানুষ আমি তখন খুবই লজ্জিত ছিলাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার কথাগুলো কোরআনে বলে দিয়েছেন তখন আমি এটা শুকর আদায় করে আল্লাহর দরবারে এমন সাজদা করলাম আর উঠতে পারছি না আমার মতো একটা বাচ্চার কথা আল্লাহ পাক সামনে কোরআনে কারিমে আমার কথা আল্লাহ বলেছেন এবং আব্দুল্লাহ ইবনে উবাই কি কথা গোপনে বলছিল সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বলে দিয়েছেন এখানে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কথা আলোচনা প্রসঙ্গে আল্লাহ বলেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খোঁপা দিতেন তখন পাশে দাঁড়ায় বলতো, ভাইয়েরা উনি আল্লাহ রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, সুতরাং আপনারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে মনোযোগ দিয়ে শুনেন। এরা মতো আশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহ রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলু, রাসূলুল্লাহ মুনাফিকরা সাক্ষ্য দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ ভালো করে জানি আপনি অবশ্যই আমার রাসূল। সুবহানাল্লাহ, মুনাফিকরা সাক্ষ্য দিক আর না দিক, আমি আল্লাহ ভালো করে জানি আপনি আমার রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এই মুনাফিকরা অবশ্যই অবশ্যই মিথ্যাবাদী। সুবহানাল্লাহ, এই মুনাফিকরা সামনে বলতেছে আশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি যে এই মুনাফিকরা এটা মিথ্যা কথা বলতেছে, এরা মিথ্যাবাদী। ইত্তাখাযু আইমানাহুম জান্নাতান, মুনাফিকদের বড় বৈশিষ্ট্য হলো এরা তাদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। মানে আপনি যখন ডাকবেন, এই আব্দুল্লাহ ইবনে ভাই আপনি কি এরকম কথা বলছেন, আল্লাহর কসম আমি এরকম কথা বলি, এটা হলো মুনাফিকদের বড় বৈশিষ্ট্য। তারা প্রত্যেক কথা কথা শুধু আল্লাহর কসম আমি এরকম করি না, আল্লাহর কসম আপনার থেকে একটা কথা করিনি, আল্লাহর কসম আপনি হুজুর মানুষের জন্য লসে দিয়ে দিয়েছেন, মানে বিপদে কথা কথায় আল্লাহর কসম। আল্লাহ বলতে ইত্তাখাযু আইমানাহুম জান্নাতান, এই মুনাফিকদের বড় বৈশিষ্ট্য হলো তারা প্রত্যেক কথা কথা শুধু শপথ করে এবং শপথ দিয়ে তারা মিথ্যাকে সত্য বানাতে চায়, সত্যকে মিথ্যা বানাতে চায়। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আর এই শপথ দিয়ে তারা নিজেরাও আল্লাহর রাস্তা থেকে দূরে থাকে এবং মানুষদেরকেও তারা আল্লাহর রাস্তা থেকে দূরে রাখে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, আর এই মুনাফিকরা যে সকল কর্মকাণ্ড করে এই সকল কর্মকাণ্ড অত্যন্ত খারাপ, অত্যন্ত মন্দ কাজ। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, আর এটার বড় কারণ হলো এরা একবার ঈমান আনে আবার কুফরি করে। মানে এরা সকালবেলা আপনার উপরে ঈমান আনে, আবার বিকেলবেলায় কুফরি করে, আবার রাত্রে ঈমান আনে, সকালে আবার কুফরি করে। ফাতুলিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, আর রব্বুল আলামিন এই বারবার ঈমান আনার কারণে, বারবার কুফরির কারণে তাদের অন্তরের মধ্যে মোহ মারিয়ে দিয়েছেন, ছাপ লাগাই দিয়েছেন। ফাহুম লা ইয়াফকাহুন, সুতরাং এখন তারা বুঝে না। কিছু মানুষ আছে দেখবেন সমাজে যে মানে দেখা যাচ্ছে জিনিসটা স্পষ্ট, একটু চিন্তা করলে জিনিসটা বুঝে আসে, কিন্তু তারপরে যেন বুঝে না। বড় শিক্ষিত মানুষ, বড় বুঝের মানুষ, সমাজের অনেক কিছু জানে, বুঝে, বিচারে পাচার করে, সব করে, কিন্তু ছোটখাটো সূক্ষ্ম কতগুলো জিনিস যেগুলো সাধারণ জ্ঞানে বুঝে আসে সে বুঝে না। এটা না বোঝার কারণ হলো আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিচ্ছেন, ছাপ লাগিয়ে দিচ্ছেন, এই জন্য তারা সোজা জিনিসও বোঝে না, সোজা অঙ্ক বোঝে না। মানে যোগ বিয়োগের অঙ্ক বোঝে না, সরল অঙ্ক, তারপরে সূত্রের অঙ্ক ওগুলো বোঝে না। সাধারণ 3 আর 2 কত হয় 6, এটাই বুঝে না। 3 আর 2 5, এটাই বুঝে না। আল্লাহ বলছে ফাহুম লা ইয়াফকাহুন, এরা এদেরকে ছাপ দিয়ে দেওয়ার কারণে এরা বুঝতে পারে। وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ, আর এই মুনাফিক যেগুলো ছিল মদিনার, এরা খুবই সুন্দর আকর্ষণীয় দেহের অধিকারী ছিল। মদিনার মুনাফিকরা খুবই সুন্দর সুন্দর শরীরের দেহের অধিকারী ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই অনেক লম্বা, অনেক সৌন্দর্য, অনেক স্বাস্থ্যবান ছিল। এই জন্য উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করার জন্য কোনো কাপড় খুঁজে পাওয়া যাচ্ছিল না। মানে অন্যান্য সাহাবীরা ছিলেন ছোটখাটো, কাপড়ও ছিল ছোটখাটো, লম্বা কোনো জামা খুঁজে পাওয়া যাচ্ছিল না। লম্বা জামা কার কাছে পাওয়া গেল? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই লম্বা মানুষ, তার জামাও এরকম লম্বা, হামজা রাদিয়াল্লাহু তাআলা এরকম লম্বা মানুষ। এই মুনাফিকগুলা খুবই মোটা তাজা, খুবই সুন্দর, স্বাস্থ্যবান ছিল। আমাদের দেশে বর্তমানে ওই নুরানি চেহারা দেখলে বলছে আল্লাহু আকবার, হুজুরের নুরানি চেহারা কি সুন্দর, হুজুরের চেহারা দিকে তাকালে বোঝা যায় হুজুর আল্লাহর নবী। দেখবেন অনেক মানুষ বলে ভাই একটা বলেন আপনি দেখেন হুজুরের চেহারাটা দেখে আসেন, কি নুরানি চেহারা, হুজুরের চেহারা দেখলে আপনি বুঝবেন হুজুর আল্লাহর নবী। তো তাহলে আল্লাহ পাক বলতেছেন এই সুন্দর চেহারা, নাজুস নুরুস চেহারা কার থাকে? মুনাফিকদের থাকে। কারণ আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের এই চেহারা আসবে কোথা থেকে? যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম 6 দিন 7 দিন পর্যন্ত একবার পেট করে খেতে পারেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সপ্তাহের পর সপ্তাহ আগুন জ্বলে না, সেই মানুষের এত নাফিক চেহারা, মোটা তাজা চেহারা আসবে কোথা থেকে? মুনাফিকি করলে, ভণ্ডামি করলে, শয়তানি করলে তখন নাফিক পরিণতি তাকে হাতে আসতে থাকবে। আপনি যদি সঠিক আল্লাহর রাস্তায় থাকেন তখন তো আর ওইভাবে আপনাদের কাছে আসবে না।
আপনার নাদুষ্কৃত চেহারা হবে কোথা থেকে? আল্লাহ পাক এখানে মুনাফিকদের বৈশিষ্ট্য বলতেছেন, ওয়াইদা রাআইতাহুম তুরজিবুকা আজসামাহুম, হে রাসূল আপনি যখন ওই মুনাফিকদেরকে দেখেন, তুরজিবুকা আজসামাহুম তাদের শরীর দেখে, তাদের চেহারা দেখে আপনি আকর্ষিত হয়ে যান। দেখেন আল্লাহ রাসূল তাদের চেহারা দেখে, শরীর দেখে এত সুন্দর মানুষ, এত নাদুষ্কৃত মানুষ, এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি, এই লোকে মুনাফিক করতে পারে? মানে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতেন না। আল্লাহ পাক বলতেছেন তুরজিবুকা আজসামাহুম, তাদের শরীর দেখে, চেহারা দেখে আপনি আশ্চর্যিত হয়ে যান। ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম, আর তারা যখন কথা বলে আপনি খুব মনোযোগ দিয়ে শুনতে থাকেন। মানে দেখবেন যে ওই পাশাপাশি দুটা লোক, একটা লোক যদি চেহারা সুন্দর হয়, পরিচয় সুন্দর হয়, কাপড় চোপড় খুব উন্নত মানের হয়, আরেকটা লোক যদি পাশাপাশি গরিব মানুষ, দরিদ্র মানুষ, সেটা ময়লা কাপড়, দুইজনে যদি আপনার সাথে কথা বলতে আসে, আপনি অগ্রাধিকার দেবেন কাকে? ওই যার একটু ভালো চেহারা, ভালো পোশাক, ভালো বডি, আল্লাহ রাসূল এরকম অগ্রাধিকার দিবেন মুনাফিকদের। দেখা গেল অনেক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বলার জন্য দাঁড়ায় গেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক দমক দিয়েছেন সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। একজন অন্ধ সাহাবী এসে রাসূলের সাথে কথা বলার জন্য দাঁড়ায় গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্ধ সাহাবীর সাথে কথা না বলে ওই মুনাফিকদের সাথে কথা বলতেন, বড় বড় নেতাদের সাথে কথা বলতেন। আল্লাহ বলেছেন খবরদার, আপনি ওই নেতাদেরকে বাদ দিয়ে আমার এই অন্ধ মুমিন বান্দার সাথে আপনি কথা বলেন। আপনি আমার এই অন্ধ মুমিন, ওই কোটি কোটি লক্ষ লক্ষ নেতার চেয়ে আমার এই অন্ধ মুমিন অনেক উত্তম। আর আপনাকে আমি দুনিয়া পাঠাচ্ছি ওই অন্ধ গরিব এগুলোর জন্য, ওই বড় বড় লিডারের জন্য আপনাকে পারে। এখানে আল্লাহ পাক রাসূলকে বলছেন ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম, এই সুন্দর সুন্দর শরীরের অধিকারী লোকগুলা যখন আপনার সাথে কথা বলতে আসে, আপনি যখন মনোযোগ দিয়ে তাদের কথাবার্তা শোনেন, কানান্নাহুম খুশুবুম মুসান্নাদা, রব্বুল আলামিন বলেন এরা হলো আসল অরিজিনাল কাঠ না, এরা আসল গাছ না, এরা হলো ওই যে যখন বিল্ডিং বানায় তখন বিল্ডিং এর সাথে ঠেস দেওয়া যে গাছগুলা থাকে, মানে কোনো কিছু বানানোর জন্য দিক থেকে গাছ দিয়ে এটাকে আটকে রাখে, যখন এটা সুন্দর করে ফোড়া লেগে যায় এরপর এটা খুলে ফেলায়। এই গাছগুলোকে বলা হয় খুশুবুম মুসান্নাদা। একটা কাঠের বা একটা গাছের মর্যাদা কখন হয়? যদি এটা দরজার মধ্যে থাকে, দরজা হলে এই দরজার একটা মর্যাদা আছে, বা কাঠের টিনের ঘর, এখানে যদি আপনি ওখানে গাছগুলোকে কাজে লাগান, এগুলোর একটা মূল্য আছে। এরকম মানে বিভিন্ন জায়গায় কাঠের যেসব ফার্নিচার আছে, এগুলো বানালে সেখানে একটা মর্যাদা, কিন্তু সেই কাঠগুলা ওই ওয়াল খাড়া করার জন্য, দেয়াল খাড়া করার জন্য যেগুলো লাগানো হয়, এই গাছগুলোর কোনো মর্যাদা নেই। এগুলো যতক্ষণ দেওয়া দরকার ততক্ষণ এটাকে আটকে রাখা হয়, এরপরে এগুলোকে ফালাই দেওয়া হয়। এগুলোকে বলা হয় খুশুবুম মুসান্নাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মুনাফিকদের দৃষ্টান্ত হলো খুশুবুম মুসান্নাদা, এরা হলো দেয়ালের সাথে লাগানো ওই কাঠের মতো। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, আর কোন দিকে কোন সর্ব হলে এরা ধারণা করে এদের কথা হইতেছে, মানে মুনাফিকরা সবসময় একটা আতঙ্ক করে থাকে। কোন জায়গায় যেন সে রাস্তা দিয়ে হাঁটে যেতেছে, ওই পাশে দিয়ে দুজনের কথা বলে, ও এরা মনে হয় আমার কথা বলতেছে, আবার দিকে দেখে দুজন কথা বলতে নেয়, এরা মনে হয় আমার কথা, কারণ নিজে শয়তান, নিজে মুনাফিক, এ তো ভিতরে ভিতরে জানে। তাই সে সবসময় মানুষ দেখে সন্দেহ করে, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, মনে হয় চতুর্দিকে মানুষ যা কথা বলতেছে, সত্য বলতেছে, মনে হয় আমার কথা বলতেছে। তারপর যখন দেখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে একান্তে কথা বলতেছে, তখন সে ধারণা করে মনে হয় আল্লাহ রাসূল আমার কথা বলে দিচ্ছে। মানে এইরকম মুনাফিকরা সবসময় আতঙ্কের মধ্যে থাকে। হুমুল আদুব্বু ফাহযারহুম, হে রাসূল আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছি, হুমুল আদুব্বু, এই মুনাফিকরা আপনার শত্রু, এই মুনাফিকরা আপনার দুশমন, আপনার শত্রু, আপনি এটাকে কখনো বন্ধু ভাববেন না। ফাহযারহুম, খবরদার আপনি তাদের ব্যাপারে সবসময় সতর্ক থাকবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুনাফিকের তালিকা দিয়ে মুনাফিক কারা কারা এদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে জানাইছেন? এর আগে আপনারা একবার বলছি ওই সাহাবীর নাম, ওই সাহাবীর নাম মনে রাখবেন, হুযায়ফাতুল ইয়ামান। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, তাকে বলা হয় সাহাবায়ে সিন্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গোপন কথার ভান্ডার নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সকল গোপন কথা বলে রাখতেন। এই লোককে যদি আপনি মেরে কেটে টুকরা টুকরা করে বলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা তার থেকে বের হবে না। এরকম শক্ত মানুষ এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গোপন কথাগুলো
বলেন। এই মুনাফিকের তালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু বলেন নাই। যদি বলতেন ওমর একটা করি রাস্তায় দেখা হলে খতম করে দেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকের তালিকা বলছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন যে হুযায়ফা কাছে বলছেন। তো ওমর চিন্তা করলেন যে আল্লাহ রাসূল সকল কথা আমাকে বলেন, এই কথাটা আমাকে বলবো না। মনে হয় ওই তালিকা আমি ওমরের নাম আছে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাতে যখন বাড়িতে গেলেন আসার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের গভীরে ওই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন। গিয়ে বললেন যে ভাই আমি খবর পেয়েছি আপনার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের তালিকা বলছেন, কিন্তু আমি ওমরকে এত বিশ্বাস করেন, এত কথাবার্তা বলেন, সকল কথা বলেন, কিন্তু আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই। আমার আশঙ্কা হচ্ছে ওই মুনাফিকের তালিকার মধ্যে মনে হয় আপনি ওমরের নাম আছে। আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি যে ভাই ওখানে আমি ওমরের নাম আছে কিনা আমাকে একটু বলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর কসম আপনি ওমরের নাম এই মুনাফিকের তালিকায়। তাহলে দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনারা রাদিয়াল বাদি লাকাম করতে পারতাম। আমার বলে যদি আল্লাহ একজন নবী হতো তাহলে ওমর ইবনে খাত্তাব নবী হতো। সেই ওমরের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান তাকে এক রাস্তা দিয়ে আরেক রাস্তায় বলায়। সেই ওমরও কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত নিশ্চিত ছিলেন না যে তিনি আল্লাহর ওলি হয়ে গেছেন, অথবা তিনি নিশ্চিত ছিলেন না যে তিনি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত এই সবসময় পেরেশানির মধ্যে ছিলেন। কোন সময় আমি মুনাফিক হয়ে যাই, কোন সময় ঈমান হারা হয়ে যায়, এই পেরেশানির মধ্যে থাকতেন। আর দেখা যায় আমাদের সমাজে কিছু মানুষ নিজ চিত্তে আল্লাহর ওলি হয়ে বসে আছে এবং আল্লাহর ওলি বানানোর কারখানা বানাইছে, ফ্যাক্টরি বানাইছে। তবে যেটা আল্লাহর ওলি বানানোর কারখানা, আসেন আপনারা সবাই এখানে আসেন আর সবাই আল্লাহর ওলি হয়ে যান। মানে উনি ওখানে আল্লাহর ওলি হয়ে ওলির দোকান দিয়ে বসছেন যে সবাই আসেন। অথচ সাহাবায়ে কেরাম ইন্তেকালের 1 মিনিট আগ পর্যন্ত তারা জানতেন না যে তারা আল্লাহর ওলি হয়েছে। অথচ তারা সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত পেয়েছেন এবং যাদের একজনের মর্যাদা সারা পৃথিবীর সকল আম্বিয়া, সকল বুজুর্গ, তারপরে সকল তাবেঈন, সকল তাবেঈন, সকল মুহাদ্দিসিন, সকল মুফাসসিরিন সবগুলোর মর্যাদা মিলাইলেও একজন সাহাবীর ন্যূনতম মর্যাদার সাথেও ওই রকম সাহাবায়ে কেরামের ইন্তেকাল পর্যন্ত তারা নিশ্চিত ছিলেন না যে তারা ঈমানের উপরে মৃত্যুবরণ করবেন, তারা জান্নাত পাবেন, এই বিষয়ে নিশ্চিত ছিলেন না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বস্ত বলতেন ফাহযারহুম, খবরদার রাসূল আপনি ওই মুনাফিকদের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবেন। ফাতারাহুমুল্লাহু আন্না ইউফাকুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বদদুয়া দিচ্ছেন, অভিশাপ দিচ্ছেন তারা ধ্বংস হয়ে যাক। আন্না ইউফাকুন, আর তারা তোমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, মানে এই মুনাফিকরা তোমাদেরকে কোন দিকে নিয়ে যেতে চায়। وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون। এই বনু মুস্তালিকের যুদ্ধ থেকে ফিরে আসার পরে তখন মুমিন সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে উবাইর কাছে গেল, গিয়ে বলল যে শোনো অনেক কিছু হয়ে গেছে বনু মুস্তালিকের যুদ্ধে, তুমি যা কিছু করতে চাইছো সব প্রকাশ হয়ে গেছে, আসো তুমি আল্লাহ রাসূলের কাছে আসো। আল্লাহ রাসূল তোমার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করো, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, যাকে ওই যে আমরা সূরা তাওবার তাফসীরে বলছি যে আল্লাহ পাক বলেন যে ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আপনি যদি 70 বার যদি এই মুনাফিকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ ক্ষমা করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আয়াতের অর্থ যদি এরকম হতো যে 70 বার ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না, 71 বার সময় ক্ষমা করবেন, তাহলে আমি এই আপনাদের জন্য 71 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, সুবহানাল্লাহ। মানে এখানে 70 বার অর্থ আপনি যদি হাজার হাজার বার ক্ষমা চান তো আল্লাহ ক্ষমা করবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত দিলেন। এই মুনাফিককে বলা হলো যে তুমি আসো আল্লাহ রাসূলের কাছে আসো, আল্লাহ রাসূল তোমার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করবে। তো মুনাফিক বলে যে শোনো যে এতদিন পর্যন্ত আমাকে তোমরা সবাই বললা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসতেই না, বাস ঈমানও আনলেন তোমাদের কথায়। তারপরে তোমরা বললা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সর্বপ্রথম মদিনার নেতৃত্ব দিবে, সেইটাও মেনে নিলাম। তারপরে তোমরা সাহায্য করে সব মেনে নিলাম। এখন এই সময় এসে আমি আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমার মাথা নত করবো, এটা কখনো সম্ভব না। ওই কথাটা আল্লাহ এখানে তুলে ধরেছেন। যখন ওই মুনাফিকদেরকে বলা হয় তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, তোমরা আসো আল্লাহ রাসূল তোমাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করবেন।
তখন তারা তাদের বুককে ফিরিয়ে নেয়, মাথাকে ফিরিয়ে নেয়, তারা মাথাকে আরেক দিকে ফিরিয়ে নেয়। আর তারা অহংকার বশত তারা ওই রাস্তা থেকে অন্যদিকে হাঁটতে শুরু করে, মানে অহংকারে বলে যে না এসব দরকার নেই, ইস্তেগফারের দরকার নেই, রাসূলের সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। হে রাসূল, এই মুনাফিকদের জন্য ইস্তেগফার করা আর ইস্তেগফার না করা দুটাই আল্লাহর কাছে সমান। মানে আপনি মুনাফিকদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেন আর নাই করেন, দুটাই আল্লাহর কাছে সমান। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, কখনো আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মানা হলো রব্বুল আলামিন কখনো কোনো ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন না। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু। ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাংবাদিকরা ওখানে বসে বলে মিটিং করলো যে এবার মদিনায় গিয়ে আর তোমরা সাহাবায়ে কেরামদেরকে মুমিনদেরকে কোনো টাকা পয়সা কিছু সাহায্য করো, সকল সাহায্য কোরবানি চামড়া যাকাত ফিতরা সব বন্ধ করে দাও। এটা মুনাফিকরা সেখানে আলোচনা করলো যে মদিনাতে গিয়ে ইসলামের জন্য সাহাবায়ে কেরামদের জন্য আল্লাহ রাসূলের জন্য আর কোনো সাহায্য তোমরা করবে না, তোমরা যখন টাকা পয়সা দোকান বন্ধ করে দিবে এমনি এই সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল মদিনা ছেড়ে চলে যাবে। এটা ছিল মুনাফিকদের গোপন কথা, সেই গোপন কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু। ওই মুনাফিকরা বলা-বলি করতো লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহ রাসূলের সাথে থাকে তাদের জন্য কোনো খরচ করিও না। আল্লাহ রাসূলের সাথে থাকে মানে কারা? সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের জন্য তোমরা লা তুনফিকু কোনো টাকা পয়সা খরচ করিও না। হাত্তা ইয়ানফাদু, টাকা পয়সা যখন বন্ধ করে দিবা অটোমেটিক তারা মদিনা থেকে দূরে সরে পড়বে, মানে মদিনা তখন আর আর্থিক কোনো যোগান পাবে না, তখন তারা এমনি মদিনা ছেড়ে চলে যাবে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, রাসূল আপনি মুনাফিকদেরকে বলে দেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানের এবং জমিনের সমস্ত ধনভাণ্ডার, সমস্ত সম্পদ, সকল খাজিনার মালিক একমাত্র আল্লাহ। তোমরা মদিনার মুনাফিকরা, মদিনার লোকেরা যদি আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দাও, তাহলে মদিনাতে আর আল্লাহর দ্বীনও থাকবে না, ইসলামও থাকবে না, কিছুই থাকবে না। সমস্ত সম্পদের মালিকানা আল্লাহ, যে আল্লাহ সকল সম্পদের মালিকানা, সেই আল্লাহ আবার তাদের জন্য সম্পদের ব্যবস্থা করবে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা এই জিনিসটা বুঝে না, এই সোজা অঙ্কটা মুনাফিকরা বুঝে না যে সম্পদের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহর দ্বীনের জন্য সম্পদের ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। যদি কিছু লোক নাও করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আগেছে আর ভালো ব্যবস্থাপনা করে দিবেন, কিন্তু এই বিষয়টাই আল্লাহ মুনাফিকরা বুঝে না। ইয়াকুলুনা লা ইরাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্না আল-আ'যু মিনহাল আযাল। এই মুনাফিকরা আরো বলা-বলি করে আমরা এখন মদিনার দিকে যদি যেতে পারি তাহলে মদিনাতে গিয়ে সম্মানিত মানুষগুলো লাঞ্ছিত অপমানিত নিচু মানুষগুলোকে মদিনা থেকে বের করে দিব। হয়তো মুনাফিকরা যে কথাটা আগে বলছে যে আমরা মদিনা গিয়ে আমরা সম্মানিত লোক, মানে মদিনাতে আমরা যারা মুনাফিক আছি তারা হলো সম্মানিত লোক, তারা হলো মদিনার নেতৃত্ব কর্তৃত্ব, ওদিকে আমরাও আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরামকে এই নিচু হীন তুচ্ছ মানুষগুলোকে আমরা মদিনা থেকে বের করে দিব। আল্লাহ পাক ওই মুনাফিকদের কথাটা তুলে ধরে বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। এই রাসূল আপনি ওই মুনাফিকদেরকে এই কথাটা জানাইলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, সমস্ত ইজ্জতের মালিক, সমস্ত সম্মানের মালিক আল্লাহ, ওয়া লিরাসূলিহি, এবং ওই ইজ্জত হলো আল্লাহ রাসূলদের জন্য, ওয়া লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য। সুতরাং ইজ্জতের মালিকানা আল্লাহ। আল্লাহ যাকে চান সম্মানিত করেন, যাকে চান আল্লাহ অপদস্থ করেন। আর আল্লাহর জমিনের সম্মানের একমাত্র অধিকারী আল্লাহ রাসূলেরা এবং আল্লাহর মুমিন বান্দারা। সুতরাং ইজ্জতের কথা, সুতরাং মদিনায় যদি সম্মানিত কোনো লোক থাকে তাহলে ওই সম্মানিত লোক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তারাই হলো মদিনার সম্মানিত মানুষ।
সুতরাং এই সম্মানিত তারা যে বলছে যে সম্মানিত তারা তুচ্ছদেরকে বের করে দিবে, আল্লাহ পাক এই জন্য মুমিনদেরকে দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইকে বের করার ব্যবস্থা করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ছেলেই তাকে মদিনা থেকে বের করে দিয়েছে, মদিনা ত্যাগ করতে পারলো না। আল্লাহ পাক বলেছে দেখো যে মুনাফিককে আল্লাহ বলছে দেখ তুই সম্মানিত না, আমার রাসূল সম্মানিত। তুই বলছ মদিনায় গিয়ে আমার রাসূলকে বের করে দিবি, এখন আমার রাসূলের সাহাবীরা তোকে মদিনা থেকে বের করে দিয়েছে এবং অন্য সাহাবীরা না, স্বয়ং তোর ছেলে তোকে মদিনা থেকে বের করে দিয়েছে। এই কথাটাই আল্লাহ পাক বলতেছেন যে ইজ্জত হলো আল্লাহ, আল্লাহ রাসূলের এবং মুমিনদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এই জিনিসটাও জানে না, এই সোজা জিনিসটা মুনাফিকরা বুঝে না, জানে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এরপরে আবার মুনাফিকদের বর্ণনা করার পরে আল্লাহ পাক মুমিনদেরকে কিছু উপদেশ দিয়ে এই সূরা শেষ করতেছেন। মুমিনদেরকে আল্লাহ পাক বলতেছেন মুমিনরা তোমাদেরকে দুইটা জিনিস আল্লাহর জিকির থেকে গাফল করে। একটা জিনিস হলো আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, মাল, আমওয়াল, এই মালটা তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফল করে। মাল কিভাবে আল্লাহর জিকির থেকে গাফল করে? এই সম্পদ উপার্জনের পিছনে যখন মানুষ দৌড়াতে থাকে তখন নামাজের সময় কোথায় যেতেছে, জামাত কোথায় যেতেছে, তারপর রমজানের দিন এসছে, রমজান যাইতেছে না কি মাস যাইতেছে তার কোনো খবর নেই, রাত যাইতেছে না দিন যাইতেছে, মানে সম্পদের পিছনে এমন ভাবে লেগে থাকে আল্লাহর জিকিরের কথা, আল্লাহর ইবাদতের কথা, আল্লাহর হুকুম আহকামের কথা তারা খেয়াল থাকে। এটা একজন মুমিনকে আল্লাহর জিকির থেকে গাফল করার বড় মাধ্যম হলো আমার সম্পদ। আরেকটা হলো আওলাদ, সন্তান সন্ততি। সন্তান সন্ততি যখন হয়, এই সন্তান সন্ততির রিজিকের ব্যবস্থা করতে গিয়ে মানে সন্তান সন্ততির ভালোবাসা করে সে যখন রিজিক অন্বেষণে বের হয় তখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়। কিভাবে গাফেল হয়? সে যখন অফিসে যায় তখন দেখে যে অসংখ্য রকমের অবৈধ পন্থা তার সামনে হাত চালিয়ে দিচ্ছে। একজন আসে বলতে ভাই আমার এই বাড়িতে একটু কাজ করে দেন, আপনাদের 10,000 টাকা মিষ্টি খাওয়ার জন্য দিন, হাতিয়ে দিন। একজন আসে বলতে এটা করে দেন, একজন আসে বলতে এটা করে দেন। সেও মনে করতেছে আমার ছেলে মেয়ে আছে, পরিবার আছে, সেই টাকা বেতন পাই, এই টাকা তো বাসা বাড়ায় পায় না, তার চেয়ে এগুলো কিছু করলে অল্প দিনে আমি অনেক টাকা মানিয়ে ফেলব। এই যে সন্তান সন্ততির কারণে সে রিজিক অন্বেষণে বের হলো, এখানে গিয়ে সে আল্লাহর জিকিরকে, আল্লাহর আয়াতকে, আল্লাহর হুকুমকে সে ভুলে গেছে। এই দুটা জিনিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুটো করতেছে, সম্পদ এবং সন্তান সন্ততি, এই দুটাই মানুষকে আল্লাহর জিকির থেকে গাফেল করে। এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদগুলো, তোমাদের সন্তান সন্ততিগুলো, এগুলো যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে, তোমাদেরকে ধ্বংস করে না দেয়, আল্লাহর জিকির থেকে বিমুখ করে তোমাদেরকে যেন ধ্বংস না করে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে ব্যক্তি ফিতনার মধ্যে পড়ে গেছে, সন্তান সন্ততির ফিতনায় অথবা সম্পদের ফিতনায় পড়ে গেছে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এই লোকটা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت, অনেকেই আল্লাহর রাস্তায় খরচ করতে চায় কিন্তু এই খরচটা এখন করতে চায় না। অনেকে বলে যে আরো সম্পদ হোক, আমি একটু ধনী হয়ে যাই, তখন খালি আল্লাহর রাস্তায় দিতে থাকে। আবার কেউ কেউ বলে যে আমার শেষ বয়স আসলে, তখন বৃদ্ধ বয়স আসলো, তখন আল্লাহর রাস্তায় খালি খরচ করতে থাকে। আল্লাহ পাক বলতেছেন যে তুমি মৃত্যু আসার আগে আল্লাহর রাস্তায় খরচ করবা, এই বিষয়টা তুমি নিচ্ছে বলে কিভাবে তোমার মৃত্যু কখন আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগে। ফায়াকুনা রাব্বি লাওলা আখখারতানি ইলা আজালিন কারীব, যখন তোমাদের মৃত্যু এসে যায় তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতে থাকে রাব্বি লাওলা আখখারতানি ইলা আজালিন কারীব, রব্বুল আলামিন তুমি আমাকে আরো একটু সময় দাও। মানে এটা 60 বছর থেকে 70 বছর থেকে আশা করতে সেটা ছিল হতে পারে। এখন আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ আমার আর 1 ঘন্টা সময় দাও, মানে 70-80 বছরে যা করতে পারিনি 1 ঘন্টা না সব করে দেবো। এজন্য দেখবেন পরীক্ষার হওয়া যায়, যখন পরীক্ষা নিতে হবে 3 ঘন্টা পর্যন্ত সে মানে লিখছে, দেখার পর লাস্টে তখন বিচার খাতা নিতে যায়, তখন এই আরেক মিনিট, এই স্যার আধা মিনিট, মানে 3 ঘন্টা পর্যন্ত লেখে শেষ করতে পারে না। এখন মনে হয় যে 1 মিনিটের মধ্যে সব লিখে ফেলবে,
মানুষের মৃত্যুটাও এরকম, যখনই মৃত্যু এসে যায় তখন আল্লাহর কাছে বলতে থাকে রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, রাব্বুল আলামিন তুমি আমাকে আরো একটু সময় দাও, অল্প একটু সময় দিলে আমি কি করবো? ফাসাদদাকা, আমি আমার যা সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় সাদাকা করে দিব। এতদিন পর্যন্ত পকেট থেকে 5 টাকা বাইরে না, 10 টাকা বাইরে না, মসজিদের জন্য গেলে মাসে 100 টাকা বের হয় না, 50 টাকা বের হয় না, অনেক কষ্ট হয়। এক একজনের বাড়ি ভাড়া হয় মাসে 2 লাখ টাকা 3 লাখ টাকা, তো মসজিদের জন্য গেলে 100 টাকা বের হতে অনেক কষ্ট হয়। তারপরে একজন আনন্দ দাওয়াত দিলে পকেট থেকে 100 টাকা বের হতে অনেক কষ্ট হয়। এরকম অসংখ্য মানুষ আছে সমাজ। তো এই সময় এই সাদাকা করতে অনেক কষ্ট হয়, কিন্তু যখন মৃত্যু এসে যায় তখন বলে যে 500 টাকা এই অল্প একটু সময় দিলে সব সাদাকা করে দিবে। আল্লাহ আমি অল্প সময়ের মধ্যে সালেহিন বান্দা হয়ে যাবো। আল্লাহ তোমার সত্তর সময় দিলে এতদিন সালেহিন হতে পারলাম, এখন মৃত্যু যখন এসে গেছে অল্প সময়ের ভিতরে বলবে আল্লাহ আকুম মিনাস সালেহিন, আমি এখন তোমার সালেহিন বান্দা হয়ে যাবো। যতই তুমি আবেদন করো তোমার যখন সেই নির্ধারিত সময় এসে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আর কোনো বিন্দুমাত্র সময় দিবেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আর তুমি এতদিন পর্যন্ত যা আমল করেছো এই সকল আমল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সুতরাং তোমাদের এখন এক ঘন্টা দিলে আধা ঘন্টা দিলে কি করতে পারবা সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এখানে সূরা আল মুনাফিকুন শেষ। এরপরে যে সূরাটা, এই সূরার